মর্যাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উবড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে? কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা। টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউ মাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজদামু মারতে এসছো তুমি? ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছো, তোমার মুখে মানায় এগুলো কথা? এই অসভ্য জোচ্চোর, পেটে বিদ্যা নেই, এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য। ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে যখন সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত রাজ্যের একাংশ, তখনই ওয়াকফ সম্পত্তি নিয়ে প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের এক সাংসদের বিরুদ্ধে। ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেবেন, এমনই মন্তব্য করলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। এদিন নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত লালপুরে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি। এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে বলছে কলকাতা আমি অচল করে দেব, কারো কোনো পার্টি লাগবে না আমাদের। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে। তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না। মুর্শিদাবাদে আমরা কম আছি, আমরা জানি, কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি। আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি। বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। একদিন লাগবে আমাদের। বলছে কলকাতা আমি অচল করে দেব, কারো কোনো পার্টি লাগবে না আমাদের। কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাহিমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে। সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কুষ্টির কথা বলছেন, কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।